এসআইআর খায় না মাথায় দেয়, এই আলোচনা বোঝার আগেই আতঙ্কে বাক্স প্যাঁটরা গুছিয়ে ফেলেছেন অনেকেই। রাজ্যের ভোটার তালিকায় নাম সংশোধনীর প্রক্রিয়া যেন মূর্তিমান আতঙ্কের রূপ নিয়েছে সীমান্তবর্তী এলাকায়। দিন কয়েক ধরেই উত্তর 24 পরগনার স্বরূপনগরে বাংলাদেশে ফেরত যাওয়ার ভিড় দেখা যাচ্ছিল, আর এবার সেই আতঙ্ক গ্রাস করল মধ্যমগ্রামকে। এসআইআর শুরু হতেই রাতারাতি জনশূন্য হয়ে গিয়েছে মধ্যমগ্রাম পুরসভার 3 নম্বর ওয়ার্ডের একটি অংশের মাঠপাড়া গ্রামটি। সকাল হতেই মাঠপাড়ার এই এলাকাটি জনমনুষ্যহীন। জানা গিয়েছে এই গ্রামে 100-র বেশি পরিবার বাস করত, কিন্তু এসআইআর চালু হওয়ার পর মুহূর্তেই উধাও সবকটি পরিবার। জবের থেকে এসআইআর যে ফর্মটা যে ডিক্লেয়ার করা হলো তবের থেকে ওনারা চলে গেছে। কতজন ছিল? আপনারা তো পাশেই বাড়ি। আনুমানিক 100 থেকে 150 জন ফ্যামিলি এখানে। সারাদিন বাড়িতে থাকতেন এনারা? না, এনারা সারাদিন বাড়িতে, ও কিছু কিছু ফ্যামিলি থাকতো, আর কিছু কিছু ফ্যামিলি হচ্ছে আপনারা ভাবেন কাজে যেত সকাল সকাল, এইটুকু। তারপরে রাতে ফিরে আসতো আবার। তারপর কি হঠাৎ করে রাতারাতি সবাই চলে গেছে? হ্যাঁ, রাতারাতিই চলে গেছে, দিনে রাত্রে, বাচ্চা বয়স্ক সবাই, মানে ফুল ফ্যামিলি, মানে ওনারা যে কজন বস্তি ঘিরেছিল সবাই চলে গেছে। স্থানীয় সূত্রের খবর, এই এলাকার মানুষজন মূলত অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ কাগজ কুড়োতেন, কেউ বা জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু এদেশে থাকা নয়, এখানকার বাসিন্দারা রীতিমতন সাধারণ নাগরিকদের মতোই সমস্ত সরকারি সুযোগ সুবিধে ভোগ করতেন। সবই তো ছিল, ওরা বলতো ভোট টোট দিত, তারপরে এদের এই লক্ষ্মী ভান্ডার টান্ডার সবই নাকি পেত। আচ্ছা। এসআইআর প্রক্রিয়ার জন্য জরুরি যে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকতেই হবে, নিজের না হলেও বাপ ঠাকুরদার নাম আবশ্যক। কিন্তু পালিয়ে যাওয়া এই পরিবারগুলির কারোরই সেই তালিকায় নাম নেই বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, তালিকায় নাম না থাকায় এবং ডিটেনশন ক্যাম্পের ভয়েই এই পরিবারগুলি এলাকা ছেড়েছে। তবে তারা ঠিক কোথায় চলে গিয়েছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছে না। আমি হচ্ছে এখানকার বাসিন্দা, আমি এখানে থাকি, বাট ওনাদের আমি দেখেছি অ্যাবাভ 2 ইয়ার্স ধরে এখানে রয়েছে ওনারা, বাট কী প্রসঙ্গে কী জন্য থাকতো সেটাও আমি জানি না। আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয়, আমি দেখেছি ওনারা ভাঙড়ি কাজই করতো। আর জবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লেয়ার করেছে বা চালু করেছে তবের থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে একে চলে যেতে দেখেছি। গত কয়েক সপ্তাহে স্বরূপনগরের চিত্রটা ছিল খুবই স্পষ্ট। সেখানে বহু অনুপ্রবেশকারী ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে তারা বেআইনিভাবেই ওপার বাংলা থেকে এদেশে এসে থাকতে শুরু করেছিলেন। এবার আর উপায় নেই বুঝে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। মধ্যমগ্রামের মাঠপাড়া গ্রামের এই রহস্যজনকভাবে ফাঁকা হয়ে যাওয়া সেই একই দিকে ইঙ্গিত করছে। মনে করা হচ্ছে ভুয়ো পরিচয় দিয়ে এদেশে থাকা মানুষেরা এখন স্বেচ্ছায় পিছু হটছেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।